জয় শিবচণ্ডী দণ্ডবোধ। গোটা কুচবিহারবাসীর জয় হোক, কামতাপুরবাসীর জয় হোক। তো বর্তমানে যে পরিস্থিতি দেশীয় সংগঠনগুলো চলছে, তো সেই জায়গা দাঁড়ে থাকিয়া যদি দেখা যায় তাহলে কিন্তু দেশীয় সংগঠনগুলো খুব ভালো কাজ করে দিচ্ছে। নিজের সংগঠন আগের থেকে অনেক বাড়াইছে। মানিডাঙ্গরিয়া বংশীবদন বর্মনের যদি আমরা এক সময় ধরো 5 লক্ষ মানুষ ছিল, সেটা 2 লক্ষ হলেও বাড়িছে, লোক কমে নাই কিন্তু কারো। হ্যাঁ, মানিডাঙ্গরিয়া মহারাজের উমারও লক্ষ লক্ষ লোক আমরা জানি। সব থেকে বেশি মানে সদস্য বা মেম্বার দেশীয় সংগঠনের যে কয়টা দল আছে সব থেকে বেশি কিন্তু মানিডাঙ্গরিয়া মহারাজের আছে, শ্রী শ্রী অনন্ত মহারাজের আছে। তবে মুই কোয়া ধরছুম না যে কোনো সংগঠনের লোক সংখ্যা কমিছে, এটা কিন্তু ভুল। লোক সংখ্যা সগারে বাড়িছে, কিন্তু মানে সংখ্যা অনুপাতে যে বাড়ার যে মানে গতিটা, এটা কিন্তু কেএসডিসির কিন্তু খুব বাড়িছে। এটা মুই একদম 100% কোয়ার পাম। তবে মুই কেএসডিসির পক্ষ থাকিয়ে কিন্তু মুই কোয়া ধরছুম না, কারণ মুই কেএসডিসি কিন্তু করং না, আর জেসিবি করং না, মহারাজের সংগঠনও করং না, বংশীবদন মানিডাঙ্গরিয়া উমারও সংগঠন মুই করং না। মুই বর্তমানে নিরপেক্ষ মানছি, সোশ্যাল মিডিয়াতে আসিয়া মুই একটু জাস্ট আলোচনা করং। তবে সবারে প্রোগ্রামত মুই যাং, যেটা এখানে শুনুন প্রোগ্রাম হয়, যদি শরীর ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে, তাহলে মুই যাং। এবার ওই বিষয়গুলো একটু নিয়ে আলোচনা করং, কালচার করং, বাস এইটাই। তবে কাউ হয়তো মনে করে নিতে পারে যে কেএডিসির পক্ষ থেকে হয়তো পদ হচ্ছে, এটা ভুল ধারণা, তোমারটা মুই কয়লাম। যেটা বাস্তব চিত্র সেটা তুমি দেখি যাচ্ছ, সেই জিনিসটা নিয়ে মানে তুলে ধরি। সেদিন যে মানুষ হয়েছে, লক্ষ লক্ষ মানুষ হয়েছে, অগন্তি মানুষ হয়েছে, তো সেটা দেখিয়ে আমি সবগুলোতে যেহেতু যাং, সেটা দেখিয়ে আমার মনে হয়েছে যে মানিডাঙ্গরিয়া শ্রী শ্রী অনন্ত মহারাজ যে উমার যে লোক সংখ্যা আছে, এবার কিন্তু উমার লোক সংখ্যার থাকে মনে হয় একটু বোধহয় বেশি লোক সংখ্যা কেএসডিসির হয়েছে, কারণ উমার আসামত ওই দেখুন প্রভাবটা অনেক বেশি। যেমন করিয়া আমার কুচবিহারত, যেটা সত্যি কথা সেটাই নিয়ে আমি আলোচনা করি। কুচবিহারত কিন্তু কেএসডিসির লোক সংখ্যা খুব কম, কিন্তু কেএসডিসির লোক সংখ্যা ইদানিং যে বাড়ি হচ্ছে মানে ভাবনার বাইরে, এত কেএসডিসির লোক সংখ্যা বাড়ি হচ্ছে। সেদিন যে লোক সংখ্যার একটা আমরা মানে উমার যে একটা প্রতিচ্ছবি যে একটা তুলি ধরছে মানচির আগত, হ্যাঁ, এই সাংবাদিকের আগত, এই গোটা ভারতবর্ষের মুখের আগত, সেটা কিন্তু মানে দেখার মতো ছিল। তার কারণ একটা মানুষ জঙ্গলত থাকিয়া শান্তি আলোচনা চুক্তির জন্য বসিয়েছে, সেই মানুষটা এখনো বিড়ালকে না, সেই মানুষটা এখনো মানুষের মানে চোখের সামনে আসিলকে না, কিন্তু সেই মানুষটা ভরসা করিয়া আজকে যে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে, তো সেই মানুষটা যদি বেরিয়ে আসি সাথে থাকে, একসাথে মানুষের যদি হাতে হাত দিয়ে যদি সংগঠন করা শুরু করে, মানে সাক্ষাৎ সামনে, তাহলে কত আর লক্ষ লক্ষ লোক হওয়ার পায়, এটা কিন্তু ধারণার বাইরে। এটা কিন্তু সাধারণ মানুষের এটা বোঝা লাগবে। মুই কারো পক্ষ হয়ে কিন্তু মানে কোয়া ধরছুম না, এটা মুই বারবার কোয়া ধরছুম, কারণ মানিডাঙ্গরিয়া বংশীবদন বর্মন যে আছে খুব ভালো শ্রদ্ধা করং, ভক্তি করং। মানিডাঙ্গরিয়া মহারাজ যে আছে উমার সাথে মোর সামনাসামনি দেখছিলাম ইয়াত, হ্যাঁ, তারপরে এতে মানে উমার সাথে জাস্ট খালি কথা হয় নাই, এমনি উমার সব ইয়েতে মুই যাং, খোঁজখবর রাখো, উমাকে মুই খুব সম্মান করং, হ্যাঁ, উমাকে মুই ভক্তি শ্রদ্ধা করং। মুই কাকেও ছোট করিবার জন্য কোয়া ধরছুম না। তবে ইদানিং মোর মূল বক্তব্য হয়েছে যে সংগঠনের গতি, প্রতিটা দেশীয় সংগঠনের গতিয়ে কিন্তু ভালোর দিকে যাওয়া হচ্ছে, মানে লোক সংখ্যা বাড়ি হচ্ছে, কিন্তু লোক সংখ্যা বাড়ার যে গতিটা, যে গতিশীলটা কিন্তু কেএসডিসির কিন্তু অনেক বেশি, সেটা মানে এই সংগঠনগুলোর থেকে অনেক বেশি। কারণ কিছু মানে এই কয়েকদিনের মধ্যে কেএসডিসি একটা এত বড় সংগঠন একটা করে নিছে, আর মানুষ স্যার জীবন সিংহের প্রতি এতটা কোনো শ্রদ্ধা, এতটা মানে ইয়ে হয়ে গেছে, উহার প্রতি কী কয় এটা ফ্যান হয়ে গেছে। হ্যাঁ, তো এটা কেএসডিসির পক্ষে খুব একটা ভালো দিক, আর সেটা আমার দেশীয় সংগঠন হিসাবে মুই কেএসডিসির যে মেম্বারগুলো আছে উমাকে মুই ধন্যবাদ জানাই। এত সুন্দর তোমরা সংগঠন করিয়া এত তাড়াতাড়ি সংগঠনকে এত বড় করেছেন। হ্যাঁ, মুই চান দলে দলে সবাই সংগঠন করুক। হ্যাঁ, তো যাই হোক, এইটাই কোয়ার ছিল আজকে। কেএসডিসি কিন্তু যেভাবে আগে ধরছে সেভাবে বাকি যে দেশীয় সংগঠনগুলো আছে উমাকেও কিন্তু সেইভাবে মুই চাং যে কাজ করুক, উমরাও একটু লোক সংখ্যা লোকক আকৃষ্ট করুক। মানে মোট কথা হচ্ছে আমার যে দেশীয় সংগঠনগুলো আছে, যেমন নাম কত হচ্ছে না, কিছু কিছু সংগঠন আছে যে আজকে মোর সংগঠন বড় বড় করে ভাষণ দেয়,
হ্যাঁ মিটিংত যে আজকে মোর একটা মিটিং ছিল এই অঞ্চলত সেটে মানি ডাঙরিয়া বংশীবদন বর্মনের 50টা ফ্যামিলি আসিয়ে ঢুকছে বা মানি ডাঙরিয়া তোমার জীবন সিংয়ের বা মানু ডাঙরিয়া মানে উমরা দেশীয় সংগঠন হয় আর একটা দেশীয় সংগঠনের কথা কয় যে তোমরা মানে ওই দেশীয় সংগঠন থেকে মোরটে আজকে 50টা ফ্যামিলি বা 100টা ফ্যামিলি এসে ঢুকছে। এটা কিন্তু আমার ভুল। সেটা যদি ঢুকেও সেটা মাইকত কওয়া বা মানুষের সামনে একটা উপস্থাপন করাটা এটা কিন্তু একটা ভুল দিক। আমার টার্গেট হচ্ছে যেটা দিল্লি বা কলকাতার যে রাজনৈতিক দলগুলো আছে আমরা দেশীয় সংগঠন বাদ দিকে যে বাকি যে সংগঠনগুলো আছে সেই সংগঠন মানে দুর্বল করিয়া সেই সংগঠন থেকে লোক যাতে আমার দেশীয় সংগঠন করে সেইটা মনে করো কেএসডিসি নাও করতে পারে, মহারাজার সংগঠন করুক, মানিডাঙ্গরিয়া বংশীবদনের সংগঠন করুক, কিন্তু টার্গেট মূল লক্ষ্য ওইটাই থাকবে যে দেশীয় সংগঠনের প্রতি কোনো অ্যাটাক না করিয়া রাজনৈতিক যে দলগুলো আছে সেটা হচ্ছে কলকাতা আর দিল্লির ওই দল থেকে মানুষ বাইর করো, ওই দল থেকে বাইর করিয়া দেশীয় সংগঠন ঢুকাও, সেটা যে কোনো দেশীয় সংগঠনই হোক। টার্গেটটা এরকম যদি হয় তো মনে হয় আমরা আরও আগে যাবো। যাই হোক এগুলা আরও অনেক আলোচনা আছে, খুব শর্টকাটে এলা ভিডিও দিয়ে দিচ্ছু কারণ বড় ভিডিও হলে কাউ পছন্দ করে না। তো মূল টার্গেট এইটাই যে কেএসডিসি যেভাবে আগে গেছে সেভাবে প্রতিটা দেশীয় সংগঠনে আগে যাও আর টার্গেট থাকুক আমার কলকাতা আর দিল্লির রাজনৈতিক দলগুলা। জয় শিবচন্ডী, দণ্ডবোধ, ভাল সন্ধ্যা।